আজকের ভিডিওয়ে থাকবে মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত যে গণিত প্রভা বই অষ্টম শ্রেণীর 13 অধ্যায় উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা অনুশীলনী 13.1 শুরু করি। প্রথম অঙ্ক 2-1 উৎপাদকে বিশ্লেষণ করো। a plus b whole square minus 5a plus b minus 6। এই অঙ্কটা করতে প্রথমে আমাদের মনে হবে যে এটাকে আমরা কিভাবে করব। এই কিভাবে করবার জন্য আমরা দেখি যে রাশিমালাটা আমরা লিখি সেটা হচ্ছে ax square plus bx plus c। এর সঙ্গে এই রূপের সঙ্গে এটা রূপের কোনো মিল আছে কিনা। এখানে x চলরাশি, এখানে চলরাশিটা হচ্ছে a plus b। এটা দেখলে আমরা বুঝতে পারি চলরাশি হচ্ছে এখানে a plus b। a plus b এটা প্রথমে আমরা একটু সহজভাবে করার জন্য ধরি a plus b is equal to x। x টা আমরা a plus b জায়গায় লিখলাম। সুতরাং প্রদত্ত রাশিমালা is equal to x square minus 5x minus 6। কি বললাম এখানে a plus b is equal to x বসিয়ে। এবার আমরা যে সমস্ত কথাগুলো বলেছিলাম আগের ভিডিওগুলোতে সেই অনুযায়ী বিভিন্ন যে অভেদগুলো আছে সেগুলো সমস্ত মেলাবো। মিলিয়ে যদি দেখি যে না তার সঙ্গে কোনোটাই মিলছে না, তখন আমরা মধ্যপদের যে সহগ বিশ্লেষণ পদ্ধতি সেই পদ্ধতিটা এখানে কাজে লাগাবো। এখানে মধ্যপদ হচ্ছে 5x। এই একটা মধ্যপদের সহগ কত আছে 5। এই 5 এটা করার জন্য আমাদের শিখিয়েছিলাম 6 into 1, এই সামনের যে 1 আছে তার সঙ্গে 6 এর একটা গুণ করলে পেলাম 6। এই 6 কে আমরা উৎপাদকে ভেঙে নেব। 6 কে উৎপাদকে ভাঙলে আমরা পাই 2 দিয়ে ভাগ করলে পাই 3 কে আবার ভাগ করলে পাই 1। তো কি পেলাম 2 গুণ 3 গুণ 1, এটা ইকুয়াল টু 6। এটাকে আমাদের ভাঙতে হবে দুটো উৎপাদকে, দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের বিয়োগফল হবে 5। কেন বিয়োগফল বললাম? এই চিহ্নটা যদি থাকে এখানে সি এর আগে যদি মাইনাস থাকে, এটা আমাদের একটা সাধারণ ধারণা আমাদের তৈরি করে নিতে হবে যে এই দুটি যে সংখ্যা আমরা বার করবো তাদের বিয়োগ করে আমরা 5 পাবো। এখানে কি কি পাই 2 গুণ একটা পেলাম 2 আর একটা পেলাম 3 into 1 3, বা 2 into 1 করে 2 3। দুটো সংখ্যাতে 2 আর 3, এই 2 আর 3 এর যোগ করলে আমরা দেখতে পাই এখানে দুটো পেলাম 2 আর 3, তাদের যোগ করে পেলাম 2 plus 3 করে পাই 5। তাহলে এই 5 এর বদলে 5 কে আমরা এইভাবে লিখব 3 plus 2। তাদেরকে অঙ্কটা আমরা ঠিক করতে পারবো। কি বললাম একটু আগে যে মাইনাস আছে এরকম, তখন এখানে যোগ করলে হবে না। সুতরাং আমাকে এই জায়গাটা আমাদের হবে না। আর কি হতে পারে 3 দুগুণে 6 into 1, 6 আর 1 করলে 6 হয়, আর 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5। সুতরাং আমরা 3 আর 2 আর লিখবো না, 3 আর 2 এর বদলে আমরা লিখবো 6 মাইনাস 1। এখানে লিখবো আমরা 6 মাইনাস 1। এটা আমি কোষে একটা প্রথমে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমরা যোগ করলে এখানে হচ্ছে না সেটা বোঝানোর জন্য আমি এইভাবে একটা তোমার কিছু উদাহরণ রাখলাম। এরপরে আমরা বাকি অংশটা লিখলাম x মাইনাস 6। এবার আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, অর্থাৎ এই x কে দুজনের মধ্যে বিনিময় করিয়ে দেবো। x স্কয়ার মাইনাস 6x
মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে হয় প্লাস, 1 ইন্টু এক্স করলে হয় এক্স মাইনাস 6। এরপরে এই দুটো সংখ্যা আর এই দুটো থেকে আমরা কমন নেব, যে কমন উৎপাদকটা দেওয়া আছে সেটা কমন নেব। এখান থেকে কমন যাবে এক্স, এক্স কমন গেলে এখান থেকে পড়ে থাকছে এক্স, এখান থেকে এক্স চলে গেল, এক্স দিয়ে ভাগ করলাম, পেলাম মাইনাস 6। আর এখান থেকে কি করব, প্লাস 1 আমরা কমন নেব, প্লাস 1 কমন নিলে আমরা লিখব এখান থেকে এক্স, এখান থেকে 6 মাইনাস 6। এবার আমরা এই দুটো পার্ট একই এসে গেছে, চলো আমরা অঙ্ক সঠিকভাবে এগোচ্ছি। তাহলে এক্স মাইনাস 6, এক্স মাইনাস 6 পড়ে এলো এখান থেকে এক্স, এইখান থেকে পড়ে এলো প্লাস 1। তাহলে প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটা আমরা ধরে নেওয়ার পর থেকে এই উৎপাদকগুলো আমরা পেলাম। এবার এই উৎপাদকটা তোমার এক্স দিয়ে নেই, এক্স দিয়ে তোমাদের অঙ্কটা নেই, সুতরাং এই এক্স এর বদলে এবার আমরা তার যে মান, সেই a প্লাস বি, এটা বসিয়ে দিলাম। a প্লাস বি, আর এখানে লিখব a প্লাস বি প্লাস 1। এই হলো আমার শেষ উৎপাদক বিশ্লেষণ, শেষ হলো, আমরা লিখে দিলাম অ্যান্সার। তাহলে আমাদের a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6, এই রাশিমালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা মধ্যপদের সহগের বিশ্লেষণ পদ্ধতি, মধ্যপদের যে সহগ তার বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে এই অঙ্কটা করলে আমরা এই অঙ্কটা পাই। এটা একদম প্রথমের অঙ্ক। এই প্রথমের অঙ্কটা করার পরে এবার আমরা দ্বিতীয় অঙ্কে যাচ্ছি। এবার দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার প্লাস 5x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। ঠিক একই, একের অঙ্কতে যেমন ছিল তেমন ভাবে আমি আর বিশদে যাচ্ছি না। এখানে ধরি x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু, এখানে ধরলাম a, এ এটা বদলে বসিয়ে দিই। তাহলে রাশিমালাটা কেমন হবে, প্রদত্ত, সুতরাং প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশিমালা এটা বদলে তাহলে a স্কোয়ার প্লাস 5a মাইনাস 36, এখানে x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু a বসিয়ে। একই রকম ভাবে 36 কে আমরা ভাঙবো, উৎপাদকে ভাঙবো কতগুলো, 2 18 2 9 3 3, আমাকে আনতে হবে কত 5, চিহ্ন আছে মাইনাস। তাহলে এখান থেকে পাচ্ছি কি 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 4টে সংখ্যা পেয়েছি, 4টে উৎপাদক পেয়েছি, করলে 36। কিন্তু এখান থেকে আমাকে দুটো সংখ্যা বার করতে হবে। এখান থেকে সহজভাবে দেখলে দেখা যায়, প্রথম দিকে যদি করি 2 দুগুণে 4 ইন্টু 3 তিরিক্ষে 9, এটা করলো 36। 2 দুগুণে 4, 4 3 12, 12 ইন্টু 3 করলে হয় 36। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 36। 9 আর 4 যদি আমরা বিয়োগ করি পাই 5, 12 আর 3 বিয়োগ করলে পাই, 12 থেকে 3 বাদ দিলে 9, 6 আর 6 বিয়োগ করলে পাই 0। তাহলে আমার এখানে তো আছে 5, চিহ্ন মাইনাস, মাইনাস করে বিয়োগ করে আমাকে 5 আনতে হবে। তাহলে এইটাতেও হচ্ছে না, এটাতেও হচ্ছে না, রইল বাকি এইটা। তাহলে 5 এর বদলে আমরা লিখবো স্কয়ার, এখানে প্লাস 5 এর বদলে লিখবো 9 মাইনাস 4
a minus 36 স্কয়ার প্লাস আবার সে বিনিময় 9a minus 4a minus 36 a কমান গেল পড়ে রইল a প্লাস এখান থেকে 9 এর মাইনাস 4 কমান গেল a প্লাস 9 তাহলে এই পার্টটা একই এসছে। তাহলে অঙ্ক আমাদের ঠিক জায়গা চলছে। a প্লাস 9 কমান গেল, এ পড়ে রইল এখান থেকে a, এখান থেকে পড়ে রইল 4। এবার a এর মান বসিয়ে দাও, বসিয়ে দিলেই হয়ে যাবে আমাদের অঙ্কের উত্তর x স্কয়ার মাইনাস 2x প্লাস 9 x স্কয়ার মাইনাস 2x প্লাস 9। এখানে অঙ্কটা শেষ হলো কিনা আমাদের একটা জায়গাতে আমার ডাউট আছে। প্লাস এখানে মাইনাস না, প্লাস 9 না মাইনাস 4। এবার দেখি 9 এর জন্য আবার একটা মিডল টার্ম ফ্যাক্টর আসতে পারে। মিডল টার্ম ফ্যাক্টর যদি আসে তাহলে এখান থেকে 9 কে ভাঙলে 3 তিরিক্ষে 9, 3 থেকে 3 বিয়োগ করে 2 আসবে না, বা যোগ করে 2 আসবে না। 3 ছাড়া দুটো আর কিছু নেই। 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 থেকেও আমাদের কিছু আসে না। 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0, 2 এর সঙ্গে 2 যোগ করলে, তাহলে এখানটা অঙ্কটা আমাদের কমপ্লিট হলো, অ্যান্সার। এই দুটো উৎপাদক আমাদের এটা থেকে ভেঙে চলে এলো। এই হলো এটার অঙ্ক, 2 নম্বর অঙ্ক। তারপরে 3 নম্বর অঙ্ক আমরা যাই। এবার 3 নম্বর অঙ্ক, p স্কয়ার মাইনাস 3q স্কয়ার হোল স্কয়ার মাইনাস 16p স্কয়ার মাইনাস 3q স্কয়ার প্লাস 63। এখানে যে চলরাশিটা আছে p স্কয়ার মাইনাস 3q স্কয়ার, এটাকে আমরা ধরি p স্কয়ার মাইনাস 3q স্কয়ার ইকুয়াল টু x। তাহলে প্রদত্ত রাশিমালা কি হবে? এই প্রদত্ত রাশিমালাটা তখন হবে x স্কয়ার মাইনাস 16x প্লাস 63। 63 কে ভাঙলে কি হয়? 3 দুগুণে 6, 3 একে 3, 3 সাতে 21। 3 into 3 into 7 is equal to 63। কি হতে পারে? 3 into 3 সাতে 21, 9 into 7। 3 থেকে 21 থেকে 3 বাদ দিলে হয় 9 থেকে 7 বাদ দিলে হয় 2। এটা বিয়োগ করে হলো 21 এর সঙ্গে 3 যোগ করে হয় 24, আর 9 থেকে সঙ্গে 7 যোগ করে হয় 16। তাহলে আমাদের এগুলো কোনোটাই মিলছে না আমাদের। তাহলে 9 প্লাস 7, 9 প্লাস 7 এই দুটো যোগফল করে এখানে আসবে 16। অঙ্কটা তাহলে আমাদের দাঁড়াচ্ছে x স্কয়ার মাইনাস 9 প্লাস 7 x প্লাস 63। x স্কয়ার মাইনাস 9x মাইনাস 7x প্লাস 63। x কমন, x মাইনাস 9 মাইনাস 7 কমন, x মাইনাস 9, x minus 9, x minus 7, x এর ভ্যালু বসালে আমরা পাই p স্কয়ার মাইনাস 3q স্কয়ার মাইনাস 9, p স্কয়ার মাইনাস 3q স্কয়ার মাইনাস 7। এখানে একটা জিনিস আমাদের লিখে দিতে হবে যে p স্কয়ার মাইনাস 3q স্কয়ার ইজ ইকুয়াল টু x বসিয়ে লিখে দিতে হবে। আর এখানে তো আমরা x এর মান বসিয়ে, x এর
x এর মান চার নম্বর অঙ্ক। তিনটে অঙ্ক আমরা করলাম একই রকম, 1 2 3। তো তিনটে অঙ্ক করে আমাদের একরকম ভাবে প্র্যাকটিস হলো। এবার আমরা এই 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক আছে a to the power 4 plus 4a square minus 5। এখানে চলরাশি কোনটা? স্কয়ার। তাহলে স্কয়ার যদি চলরাশি হয় তাহলে এটা স্কয়ার স্কয়ার আছে, বুঝাই যাচ্ছে কিভাবে হয়। এটা হচ্ছে a স্কয়ার তার স্কয়ার করলে কত হয়? a to the power 4। এটা নিশ্চয়ই আমরা জানি, এটা ক্লাস 7 থেকে শুরু করে অনেকদিন ধরে অঙ্ক করছি। সুতরাং এখানে স্কয়ার স্কয়ার করলে 2 এর 4 পাওয়ার যোগ হয় s to the 4 এটা হলো প্লাস 4a স্কয়ার মাইনাস 5। একদম অঙ্কটাকে যদি আমরা মেলাই এটার সঙ্গে, x চলরাশি এখানে স্কয়ার চলরাশি। এখানে আগের অঙ্কগুলো একটু সংখ্যাগুলো বড় ছিল, সেই জন্য আমরা সংখ্যাগুলোকে আর নতুন করে স্কয়ারটাকে ধরে নিচ্ছি না। তিনটে অঙ্ক করে প্র্যাকটিস হয়ে গেছে, মাথাটা আমাদের একটুখানি ভালো হয়ে গেছে, বুঝতে পেরেছি। সেই জন্য এখন আর না ধরেই অঙ্কটাকে এগিয়ে যাই। এটাকে স্কয়ার যেমন আছে লিখে স্কয়ার স্কয়ার প্লাস 4 মধ্যে সহগকে ভাঙবো 5। 5কে ভাঙলে কি হয়? 5কে ভাঙলে দুটি সংখ্যা হয়, 5 আর 1। তা 5 আর 1 এদের দুজনে বিয়োগ করলে কি হয়? 4। তাহলে এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে 5 থেকে 1 বিয়োগ করে 4, সুতরাং 4 এর বদলে লিখবো 5। আমি অঙ্কটা করতে করতে কিছু কথা বললাম, যারা এতক্ষণ ধরে অঙ্ক করতে করতে বুঝে গেছে যে এটা কি হতে পারে এই সংখ্যা দুটো, তার চট করে ধরে ফেলবে। তার আগে আমি অঙ্ক করার আগে তাদের শেষ হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা স্কয়ার স্কয়ার বিনিময় 5 স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস 5। এখান থেকে স্কয়ার কমন যাবে, স্কয়ার কমন নিয়ে চলে এলাম, 4 স্কয়ার প্লাস 5 মাইনাস 1 কমন যাবে, 4 স্কয়ার প্লাস 5। কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো অন্য উৎপাদক, তার মানে 1। এটাই হচ্ছে তার কমন নেওয়া। 4 স্কয়ার প্লাস 5 কমন গেল দুটো থেকে, একই সংখ্যা, এটা একই সংখ্যা। এবার রইল বাকি 4 স্কয়ার মাইনাস 1। কিন্তু এখানে অঙ্কটা এখন শেষ হয়নি। কেন? স্কয়ার মাইনাস প্লাস 5টা আমরা লিখলাম, এইখানে আরেকটা উৎপাদক বিশ্লেষণ হবে। যে অভেদগুলো করেছিলাম সেটার মধ্যে একটা উৎপাদক এখানে আসছে। এই উৎপাদকটা হচ্ছে, একটু কষে দেখিয়ে দিই আমিও, কিন্তু এটা না দেখালেও চলে। যারা ক্লাস 7-এ পড়ে এতদিন ধরে পড়ে ক্লাস 8-এর ফার্স্ট টার্ম করে সেকেন্ড টার্মের দিকে এগোচ্ছে, তাদের ক্ষেত্রে এটা খুব শক্ত কিছু নয়। a স্কয়ার মাইনাস 1 মানে 1 স্কয়ার। তাহলে 1 স্কয়ার মানে এখানে কি বললে? a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা ফর্মুলা পড়েছে, যেটা মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দুটো উৎপাদক পেয়েছি, এইটাকে বাংলা আমরা দুটো উৎপাদক পাই। এখানেও আমরা সেরকম ভাবে পাবো। a স্কয়ার প্লাস 5 যেমন আছে তেমন এখানে লিখলাম। এখান থেকে পাচ্ছি a প্লাস 1a মাইনাস 1। এই নিয়ে আমার শেষ কমপ্লিট হলো। তিনটে উৎপাদক পেলাম। এই অঙ্কটা এইটুকুটাই নতুন, যে আমার আরেকটু যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, ততক্ষণ পর্যন্ত আমাকে করে যেতে হবে। শুধুমাত্র মধ্যবর্তী সহগ শেষ হওয়ার পর একটা জায়গায় গিয়ে দেখা গেল কোনো একটা অভেদ কাজে লাগছে, কোনো একটা সূত্র কাজে লাগছে, তখন আমরা এই সূত্রগুলোকে এখানে ব্যবহার করে আরো দুটো উৎপাদক পেলাম। মোট এখানে তিনটে উৎপাদক পেলাম। এই অঙ্কটার ক্ষেত্রে একটু নতুন, আগের অঙ্কগুলো যেমন ধরে নিয়ে অঙ্ক, এই 4 নম্বর অঙ্কে গিয়ে আমরা আরেকটু নতুন ভাবে কিছু পেলাম। এরপরে আমরা যাব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা আছে x স্কয়ার y স্কয়ার 23xy মাইনাস 420 420।
এখানে চলরাশিটা তবে কি এক্স ওয়াই, এখানে চলরাশি এক্স ওয়াই, বাকি সব ঠিক আছে। মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা অঙ্কটা করব। তাহলে প্রথম মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতি অঙ্কটা করতে গেলে এটাকে আমরা লিখে নিই এক্স ওয়াই তার স্কোয়ার প্লাস 23 এক্স ওয়াই মাইনাস 420। কেন লিখলাম? আমাদের ঠিক এইটার মতো করে যদি আমাদের সাজাতে হয় তাহলে আমাদের এই এক্স স্কোয়ার অর্থাৎ চলরাশিটা কি সেটা আমরা চোখের সামনে ভেসে এবার 420 থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। 2 2 105 5 1 3 7 এতগুলো উৎপাদক বেরিয়েছে। এই উৎপাদকগুলোকে দেখে আমাকে করতে হবে 420 কে গুণ করলে 420 আসবেই, আমাকে করতে হবে 23। দেখি এবার কোথা থেকে আসতে পারে, গুণ করলে কোথা থেকে আসে, কতগুলো হয়? 2 দুগুণে 4, 5 3 15, 7 15 105। এদের বিয়োগ করলে কি হবে সেটা দেখবো। 2 দুগুণে 4, 4 5 20 ইন্টু 3 7 21। আবার আমি করতে পারি 5 10 3 10 30, 2 ইন্টু 7 30 ইন্টু 5 7 35, 3 2 6 7 12। হয়ে গেছে 5 7 3 7 21, 21 দুগুণে 42, 42 ইন্টু 3 7 21, 21 দুগুণে 42, 5 দুগুণে 10, আমাকে আনতে হবে 23, 5 7 35 আর 12। আরো বিভিন্ন রকমের করা যায়। আমি এখান থেকে এগুলোর বিয়োগ করলে দেখতেই পাচ্ছি আমরা মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নটা এখানে আছে, তাহলে এটা মাইনাস করে হবে, অর্থাৎ দুটো সংখ্যার মাইনাস করে। এখানে 35 থেকে যদি আমরা 35 মাইনাস 12 করি আমরা পাই 2 3, এখান থেকে 2 23। তাহলে এইটাকে আমাদের নিতে হবে 35 35 and 12, এই দুটোকে আমাদের নিতে হবে। এগুলো কোনোটাতেই আসবে না, এই 23 কোনোভাবেই আসবে না, ঠিক আছে? সুতরাং আমরা এবার অঙ্কটাকে লিখবো এইভাবে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এখানে লিখবো 35 মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 35 x y minus 12 x y minus 420। এখান থেকে x y কমন যাবে, পড়ে রইল x y প্লাস 35, এখান থেকে মাইনাস 12 কমন যাবে, 3 6 7 12, 5 7 35, 12 কমন গেলে এখান থেকে এক্স ওয়াই পড়ে রইল, মাইনাস প্লাস হয়ে যাবে, যেহেতু দুটো মাইনাস মাইনাস কমন নিয়েছি, মাইনাস প্লাস হয়ে গেল, 11 মাইনাস কমন নিয়েছি প্লাস হলো, এখান থেকে পড়ে থাকবে 35। দেখো এটা আসে 12 ইন্টু 35, ঠিক আছে? এবার এক্স ওয়াই প্লাস 35, এটা আস্তে আস্তে সরগড় হয়ে যাচ্ছে, যে এই মাঝের এইটাকে কমন নিয়ে নেওয়া হচ্ছে, এখানে ওয়াইটা লেখা হয়নি, ওয়াইটা লিখে দিলাম। এখানে এক্স ওয়াই পড়ে রইল, এখানে পড়ে রইল মাইনাস 12, এখানে অঙ্কটা শেষ। কিন্তু এই অঙ্কটার মধ্যে কি আছে? এই বড় সংখ্যা, এই একটা বড় সংখ্যাকে এরকম করে ভাঙলে আমাদের এইটা বার করতে একটু সময় লাগে। যত প্র্যাকটিস করবো তত আমাদের সরগড় হয়ে যাবে যে কোনটা থেকে কোনটা করে একটু বড় বড় সংখ্যা যোগ বিয়োগ কি করে হবে বা যোগ কি করে হবে, সেটা আমরা যখন অনেক প্র্যাকটিস করব, আরো অঙ্ক এই বইয়ের ছাড়া অন্য বইয়ের অঙ্ক যদি প্র্যাকটিস করি, আমাদের এই সংখ্যা এরকম বড় সংখ্যা ছিল আমাদের এই ভেঙে নিয়ে, অর্থাৎ এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে কোনটা থেকে কোনটা হবে, যত করবো তত আমাদের মাথা কাজ করবে, চট করে আমরা ধরে নিতে পারবো এই দুটোর মধ্যে হতে পারে,
ঠিক আছে, এইখানে তো আমাদের এই অঙ্কটা শেষ, এটা অ্যান্সার। তাহলে 5 নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের এখানে হয়ে গেল। আমরা চলে এসেছি এবার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক 5 নম্বর অঙ্ক সবই প্রায় একই রকম। আমরা একবারই শুরু করে দিই। এখানে চলরাশিটা x স্কয়ার দেখতেই পাচ্ছি, চলরাশি x স্কয়ার, চলরাশি x স্কয়ারের স্কয়ার মাইনাস 7x স্কয়ার প্লাস 12 কে ভাঙবো, 12 কে ভাঙলে রাফে করি 12, 2 6 12, 2 3 0। এখানে কিছু প্লাস, তাহলে 2 দুগুণে 4 আর সঙ্গে 3 যোগ করলে 7 আসে। কি হতে পারে? 2 দুগুণে 4 ইন্টু 3, 2 3 দুগুণে 6 ইন্টু 2, 6 দুগুণে 12, 4 3 12, 12 কে 12, এই সমস্ত করলে আমরা এখান থেকে পাই একমাত্র 2 গুণ 2 4, 4 গুণ 3, এদের এই 4 প্লাস 3 করে আমরা পাই 7, 4 প্লাস 3 করে পাই 7। তাহলে আমরা এই 7 এর বদলে লিখবো, এটা যেমন আছে লিখলাম x স্কয়ার স্কয়ার মাইনাস 7 4 প্লাস 3 x স্কয়ার প্লাস 12, x স্কয়ার স্কয়ার মাইনাস 4x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 12। প্রত্যেকটা অঙ্কের মধ্যে এর আগের অঙ্কটার সঙ্গে এটা দেখো মাইনাস ছিল, এখানে প্লাস আছে, একটু খালি তফাৎ, কিন্তু বাকিটা খুব সহজ। এখানে আমরা x স্কয়ার কমন নিলাম, পড়ে রইল x স্কয়ার, এখানে মাইনাস 4, মাইনাস 3 কমন নেব, x স্কয়ার প্লাসটা মাইনাস হয়ে যাবে 4। এই যে আমরা এখানে তো অঙ্কটা করছি, এখান থেকে বোঝা যায় 3 কমন নিলে বাকি রইল 2 দুগুণে 4। এটা ছোটবেলাকার ব্যাপার, আমরা বেশি বিশদে যাচ্ছি না। এটা x স্কয়ার মাইনাস 4 x স্কয়ার মাইনাস 3। এবার বলো তো অঙ্কটা শেষ হলো কিনা? অঙ্কটা এখনো শেষ হয়, কারণ আমরা দেখতে পাই যদি মাথার মধ্যে একটু রাখি আমাদের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো তো ঠিক আগের একটা অঙ্কতে যেমন আমরা করেছিলাম সেই রকম ভাবে এই অঙ্কটা তো দেখো, এটাতে আছে x তার স্কয়ার মাইনাস 2 তার স্কয়ার, এটা যেমন আছে, এর কোনো কিছু হওয়ার কোনো জায়গা নেই, কারণ কোনো সূত্র বা অভেদ বা কোনো মধ্যপদ কোনোভাবেই বিশ্লেষণ কোনোভাবেই আমরা এটাতে কিছু পাচ্ছি না, কিন্তু এইটাতে পেয়েছি। সেই জন্য এটাকে লিখবো x প্লাস 2 x মাইনাস 2 ইন্টু x স্কয়ার মাইনাস 3। এখানে 3টে উৎপাদক এলো, এইটা একটা ফর্মুলা বললো স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা বলে বলে আমার মুখস্থ এবং ছোটস্থ হয়ে গেছে। এই অবধি আমাদের 6 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। এরপর আমরা যাব 7 নম্বর। 7 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্কটা হচ্ছে লেখা আছে, আমরা লিখে রেখেছি a স্কয়ার প্লাস ab মাইনাস 12b স্কয়ার। এখানে চলরাশি, আমি যদি a কে ধরি চলরাশি, সেটাও চলরাশি, এইখানে এর সহগ হচ্ছে b, এটা হয়, আর এটা c, পুরোটাই কনস্ট্যান্ট, এটা হতে পারে। আর a b দুটোকে আমরা চলরাশি বলতে পারি। কিন্তু এই অঙ্কটা করার সময় আমরা কিন্তু মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতিতেই করব। আরো অন্য পদ্ধতিতে করা যায়, একটা চলরাশিকে হিসাব যদি ধরা হয় তাতেও করা যায়, সেই কথাটাতে আমরা এখন যাচ্ছি না। খুব সহজভাবে অঙ্কগুলোকে শেষ করতে হবে, পরীক্ষায় যাতে আমি নম্বর পাই, শুধু উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা সেইটুকুটা করবারই চেষ্টা করছি। তাই এখানে তো আমরা যেটা করব একই রকম ভাবে অঙ্ক, এখানে a স্কয়ার যেমন আছে লিখবো প্লাস ab যেমন আছে লিখবো মাইনাস 12b স্কয়ার, এটা আমি যদি রাখি তাহলে আমাদের 12b স্কয়ারও থেকে গেল। তাহলে এই অঙ্কটার মধ্যে আমাকে করতে হবে কি,
এই 12টাকে আমাকে আনতে হবে 1 করে। এইখানে যে 1টা আছে, এই 1টা হয়ে গেল এখানে দুটো চলরাশি a স্কয়ার আর b স্কয়ার, এই দুটোকে চলরাশি ধরলে তাদেরটাকে ফিক্স করে এলো মাঝখানে, অর্থাৎ এই টোটালটা সেখানে যাবে একটা সংখ্যা। এর যে সহগ এইটা মধ্যপদের, এই 1কে আনতে হবে 12 থেকে দুটো সংখ্যা, এই 12 সংখ্যাটাকে দুটোতে ভাঙতে হবে, দুটো সংখ্যা। 12 মানে কি কি হয়? 2, 6, 2, 3, 2 2 4 7 3 12, তাহলে 4 ইন্টু 3, 2 ইন্টু 6 বা 12 ইন্টু 1, 4 আর 3, 4 আর 3 এদের দুজনের বিয়োগ করলে কত হয়? 1। 2 আর 6 এর বিয়োগ করলে কত হয়? 6 মাইনাস 2 বিয়োগ করলে হয় 4, 12 মাইনাস 1 করলে হয় 1। এখানে কি চিহ্ন আছে? মাইনাস, ওই জন্য মাইনাসটার উপরে জোর দিলাম। এখানে দেখা যাচ্ছে কোনোটাতেই, এগুলো কোনোটাই আমার এই সংখ্যাটার সঙ্গে মিলছে না। 12 এখান থেকে 11 কোনোটার সঙ্গে মিলছে না, একমাত্র মিলছে এটা। 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে স্কয়ার প্লাস এই 1 এর বদলে লিখলাম 4 মাইনাস 3 পাশে a b মাইনাস 12 b স্কয়ার। এখানে a স্কয়ার প্লাস, এবার এটাকে বিনিময় 4ab মাইনাস 3ab মাইনাস 12b স্কয়ার। a কমন গেল, পড়ে এলো a প্লাস 4b, এখানে মাইনাস 3 কমন যাবে, আর কি কমন যাবে? b কমন যাবে, পড়ে রইল a প্লাস 4b। তাহলে এইটা এটা একই এলো। অঙ্ক আমরা ঠিকভাবে এগোচ্ছি। a প্লাস 4b কে এবার আমাদের কমন নিতে হবে, পড়ে রইল এখান থেকে a, এখান থেকে মাইনাস 3। আমরা 8 নম্বর অঙ্কে চলে যাই। 8 নম্বর অঙ্কটা বলছেন p স্কয়ার প্লাস 31pq প্লাস 108 108 q স্কয়ার। নেক্সট স্টেপ, আমরা 108 কে উৎপাদকে বিশ্লেষণ করে দিই। 2 দিয়ে আমরা ভাগ করলে পাই 5, 4, 2 দিয়ে আমরা ভাগ করলে পাই 27, 3 দিয়ে ভাগ করলে পাই 9, আছে 31। আমরা সরাসরি অঙ্কটা 27 প্লাস 4 pq প্লাস 108 q স্কয়ার, বিনিময় করব 27 pq প্লাস 4 pq প্লাস 108 q স্কয়ার। p কমন, p প্লাস 27q প্লাস 4q কমন, p প্লাস 27q, p প্লাস 27q, p প্লাস 4q, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক 9 নম্বর। a to the power 6 plus 3a cube b cube minus 40 b to the power 6, a cube square plus 3a cube b cube minus 40 b to the power 6, a cube square প্লাস 40 কে ভাঙলে আমরা 3 আনতে হবে, 40 কে ভাঙলে আমরা পাই 2, 20, 2 দিয়ে করলে 10, 2 দিয়ে 5, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, 8, এখান থেকে 5, 8 minus 5 is equal to 3।
8 minus 5 a cube b cube minus 40 b to the power 6 a cube square plus 8 a cube b cube minus 5 a cube b cube minus 40 b to the power 6 a cube common গেল a cube plus 8 b cube minus 5 b cube common গেল পড়ে রইল a cube plus 8 b to the power b cube common নিলাম a cube plus 8 b cube a cube minus 5 b cube অঙ্কটা এখানে শেষ হয়নি অঙ্কটা শেষ হবে কখন যখন এখানে আরেকটা ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা ফর্মুলা আমাদের আসছে সেই ফর্মুলাটা হচ্ছে a cube plus 8 b cube এর একটা ফর্মুলা a cube plus b cube এর ফর্মুলা আসবে কি করে আসবে এটা a তার কিউব প্লাস 2b তার কিউব এটা যেমন আছে তেমনই আমরা অ্যাজ ইট ইজ রেখে দিলাম কারণ এখানে কোনো ফর্মুলা পড়ছে না 5কে কোনোভাবেই কিউব করা যায় না 5 থেকে কিউব বানান 5কে আমরা যদি কিউব কোনো কিছুর কিউব হিসেবে 5 পেতাম তাহলে আমরা এই অঙ্কটা আবার এখানটাও করতাম এখন আমাদের অঙ্কটা এটা আসছে a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা আমরা জানি a কিউব প্লাস b কিউব যদি আমরা দুটি পদের দুটো রাশিমালের গুণফল আকারে প্রকাশ করি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এই ফর্মুলাটাকে কাজে লাগাবো এখানে a প্লাস 2b স্কোয়ার মাইনাস a b এখানে 2b প্লাস 2b তার স্কোয়ার এটা যেটা যেমন আছে তেমনই লেখা হবে a প্লাস 2b স্কোয়ার এটা গুণ করলে মাইনাস 2ab প্লাস 4b স্কোয়ার a কিউব মাইনাস 5b কিউব এই অঙ্কটা আমাদের শেষ হলো তিনটে আমরা উৎপাদক এখানে পেলাম সেই তিনটে উৎপাদক হচ্ছে a প্লাস 2b ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কোয়ার a কিউব মাইনাস b কিউব এই তিনটে উৎপাদক 1 2 3 এই তিনটে উৎপাদক পেলাম এই তিনটে উৎপাদকই আমাদের যে নির্ণয় যে উৎপাদক বিশ্লেষণ করার পর যে মান সেটা পেলাম এটা এখান থেকে উত্তর